কি বিশাল বড় গেট রে। শোন, এখানে ঢুকতে যেহেতু এত টাকার টিকিট কাটা লাগে, তার মানে এখানে সবাই ওই রকম লোকেরাই ঢোকে। ঠিক। আর এলাকায় যত পার্ক আছে মোটামুটি সবগুলোতে আমাদের ঘোরা শেষ। এবার এইটা যদি মনে কর চাইশা পয়সা চাইটা চুইটা খায়া শেষ করতে পারি, তারপর হবে ইন্টারন্যাশনাল। হ্যাঁ, এই এলাকায় আর বেশি দিন থাকা যাবে না। এক কাজ কর, তোরে যেভাবে যেভাবে যা যা বলছি তুই আর আগে জেনে নিবি। কথা তো বলবি, কথা বলে মাঝখানে আগে জেনে নিবি সে বিবাহিত না অবিবাহিত। খবরদার অবিবাহিত পুরুষের কাছে যাইস না, সবসময় খুঁজে খুঁজে পুরুষদের কাছে যাবি যারা বিবাহিত এবং তাদের ছেলে মেয়ে আছে, তো ওরা সহজে ক্যাপচার করা যাবে। ঠিক আছে, তুই যা, আমি যা যা যেভাবে বলছি সব আমি বাকিটা ম্যানেজ করে নিচ্ছি। ওই যে দেখ একটা লোক দাঁড়ায় আছে, ওখানে যাই। যা, কিন্তু বুঝে শুনে আগের বারের মতো ঝামেলা করিস না। আরে না, বিশ্বাস আছে। যা তুই, আমি ভিডিও রেডি করতেছি। হ্যালো, আরে তোমারে বারবার বলতেছি কলি মাল্টিমিডিয়া চেকটা কি গতকাল পাস হয়েছে? বলবা না ইডিয়েট। শোনো, আজকে আরেকটা আছে খান কমিটি বিডি, 2 লাখ টাকার চেক। টাকাটা উঠায় নিয়ে তাড়াতাড়ি আমার বাসায় রাখো, আমরা একটু বাইরে যাব। ও বাইরে যাবে এটা তোমাকে বলতে হবে। আমরা একটু কক্সবাজার যাব, কক্সবাজার থেকে আসে একটু ব্যাংককে যাব ঘুরতে ঘুরতে। ওকে ওকে, রাখি, কেমন? বাই। এখানে কোন হালার হালার এইভাবে ধরলো? এই কেডা এটা? আরে আশ্চর্য তো! এই তোমার সাহস কত বড়! তুমি আমাকে এইভাবে ধরে ধরলে কেন? দাঁড়াও, দূরে দাঁড়াও। কি হয়েছে তোমার? আরে ভাগ্যবান কেউ দেখে নেই। আল্লাহ, এই শোনো না, কেউ দেখলে আমার ফ্যামিলি আমাকে একদম মেরে ফেলবে। আর রাত দূরে থাকো, দূরে থাকো। কথা বলো, থাকবো মানে? কথা বলো, এমনি তুমি তো আমাকে আসতে বলছো, আর এখন তুমি আমাকে চিনছো না। দেখো, এরকম করলে কিন্তু হবে না। আমি কিন্তু তোমার কাছে এসেছি। এই মেয়েটা পাগল, মানে পাবনা থেকে আসছে। আল্লাহ রক্ষা কর। এই এই যাও। আরে পাবনা থেকে আসছি মানে, দেখো এমন করো না একদম। চলো আমরা ওইটু ভিতরের দিকে যাই। আরে আমার বিবি আছে, আমার সন্তানেরা বড় বড় হয়ে গেছে। আমি তোমার সাথে একটা কোচি মেয়ের সাথে এইভাবে বড় বড় হয়ে গেছে, কিন্তু বাইরে যখন কচি আপেল দেখে খেতে ইচ্ছে যে টুপুস টুপুস খেয়েছেন, তখন বিবি বাচ্চার কথা মনে পড়ে নাই? এক্সকিউজ মি, আপনি আবার কে? আমি এতক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে সব দেখছি যে এই মেয়েটা, এই যে আমি সবকিছু ভিডিও করে রাখছি। হায় হায়, এটা আপনি কখন ভিডিও করলেন? এটা যদি আমার ফ্যামিলি মেম্বাররা দেখে, আমার বন্ধুরা দেখে, হায় হায় হায়, আমি তো মুখ দেখাতে পারবো না। এটা কখন ভিডিও করলেন? একটু আগে আপনারা যখন এখানে রঙ্গলীলা করতেছিলেন, তখন আমি ওখান থেকে সব কিছু ভিডিও করে রাখছি। এটা এখন আমি সোশ্যাল মিডিয়াতে দেবো, মানুষে ছড়াই দেবো, ফেসবুক, ইউটিউব, আমি সব জায়গায় এটা ছড়াই দেবো। হ্যাঁ আপু, আপনি আমার সাথে থাকুন। দেখুন না, আমাকে এখন বিয়ে করতেও রাজি হচ্ছে না। এখন আমার কি হবে? এখন ওকে বিয়ে করবেন? বকবাস করবা না আপা, আমার কথাটা শুনেন। কি শুনবো? আমি একজন ভদ্রলোক, আমাদের স্ট্যাটাস অনেক বড়। এগুলা যদি আমার ফ্যামিলি মেম্বার, আমার বন্ধুরা দেখে, আমার অনেক ক্ষতি করবে। আপনি তো মেয়েটার ক্ষতি করতেন, মেয়েটাকে এখন বিয়ে করেন না। কেন বিয়ে করবো? আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার বিবি আছে। আপনি এক কাজ করেন, এটা ডিলিট করে দেন। ও, আপনি একটা মেয়ে সর্বনাশ করে ছেড়ে দিবেন? আর এত কষ্ট করে আমি রোদ্রে দাঁড়ায় দাঁড়ায় এগুলো দেখে অবজার্ভ করে ভিডিও করলাম, এখন এত সহজে ছেড়ে দিব? তা কি করে হয়? এখন তো ডিলিট করা যাবে না ভিডিও। প্লিজ, যে কোনো বিনিময়ে আপনি এটা ডিলিট করে দেন, আমি আপনাকে খুশি করে দিব। দেখেন, আপনার চেহারাটা নেহাতি ভদ্রলোকের মতো মনে হচ্ছে, আপনাকে দেখে আসলে বিশ্বাস করা যায় না আপনি এরকম করছেন। তারপরে যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন যে কোনো কিছুর বিনিময়ে, তাইলে আচ্ছা আচ্ছা, এই যে সকালবেলা তো বেশি, এখানে 5,000 টাকা। এই আপু, 5,000 টাকার জন্য আপনি আমার ভালোবাসার মানুষটাকে এখান থেকে সরিয়ে দিবেন? আমার সঙ্গে বিয়েটা দিয়ে দেন। 5,000 কাঙ্গালি মনে হচ্ছে? বিশ্বাস করুন, এই যে এগুলো কি? এগুলো আসলে আমি বাজারে যাবো তো, কাঁচা বাজার করব। কাঁচা বাজার করবো? একটা মেয়ে সর্বনাশ করে কাঁচা বাজার? এই নাও বোন, এগুলো সব তোমার। এটা তোমার। আর কি আছে? আর কিছু নেই? না না, আর কিছু নেই। নাই নাই নাই, বিশ্বাস করেন। বাবা, কি এক্সপেন্সিভ ঘড়ি! এটা নিশ্চয়ই বাংলাদেশি না। না, এটা সিঙ্গাপুর থেকে আনা। না বোন, এটা তুমি বিক্রি করলেও অনেক টাকা নিতে পারবে। জান এখান থেকে ফোটেন। ইয়া মাবুদ, আর কোনোদিন যেন মেয়েদের আশেপাশে না দেখি।
শোন, মালপানি ভালো হয়েছে, ঘড়িটা আসলেই খুব দামি, এটা অনেক টাকা মোটামুটি বিক্রি করা যাবে, পুরনোও হয় নাই। মোবাইলটা বেশিক্ষণ রাখা যাবে না, 200-300-500 যাই পাই এটা বিক্রি করে দেব। আচ্ছা ঠিক আছে। আর এটার ভিতরে যা মালপানি আছে তা তো হবে। এবার চল অন্য জায়গায় ধান্দা পানি কি হবে। ঠিক আছে চল। বলছিলাম কি, এই যে আমরা যে পার্কে আছি, আব্বা কিছু টাকা দিছিল না কিনে খাওয়ানোর লেগে, মানে আমার হোক আব্বা। তোমার কি কিনা খাওয়ানোর লেগে টাকা দিছিল? তাহলে হ্যাঁ তাহলে ওই যে আমার যে লিপস্টিক আলতা সব কিছু ফুরাই গেছে, ওইগুলা কিনা লাগবে। না, ওই 7টা মাসে 2 মাস পরে একবার করে ফাঁকে আসি, সেটা খরচা পানি দেয় না, কয় যে ফাস্টফুড খায়ও, এইটা খায়ও ওইটা খায়ও, আমার মায়ের কাছে দিয়ে দিতে একটা বারো আমার কাছে। একদম মিছা কথা কইবা না, বুঝছো? টাকা যে কামে দিছে ওই কামে লাগামু। হ্যাঁ ওইটাই করবি। ওই হুম, বাসা থেকে আবার ফোন দিতেছে কে? হ্যাঁ কত কও আব্বা কত কত, হ্যাঁ কত। চুপচাপ বইবা, আমি কিন্তু জানো না। হ্যালো, কার লগে কত কিছু দিতেছে ব্যাপারটা বুঝলাম না। আমার বউ যদি ফোন দিয়া থাকে তাহলে তো জান হ্যাঁ জান জান কেমন আছিস? জান আপনি কেনা আমি এই তো জান আমি। না আপনি কেনা আরে আমি তো। এই যে তুমি আমাকে চিনছো না জান? এই যে জান, এই আপা আমি তো আপনি চিনি নাই। হ্যালো এই আপা মানে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি কি আমাকে ভুলে গেছো? কবে কবে আপনার লগে ফোন করছি? এই কবে মানে দেখো, তুমি এমন আমাকে অচেনার ভাব করছো কেন? আমাদের কতদিনের সম্পর্ক, আর এখন তুমি আমাকে চিনছো না, এটা বলে কি হয় বলো তো? না না ব্যাপারটা হচ্ছে কি, কবে আপনার এটা কেমন লাগে না দেখেন, আমার বউ আছে। বউ আছে মানে? হ্যাঁ আমি তো তোমার বউ, বুঝো না? এই শোনো, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। এই যে আপা আমার আরে শোনো না, আরে কি এই মেয়েকে মানে আমি ওনার গার্লফ্রেন্ড। কবে গার্লফ্রেন্ড মানে কবে কি বলতেছে? দেখি ওগুলো কি বলতেছে? আমি ওইদিকে মাঝে থেকে তুমি আরেকটা মেয়ে নিয়ে এসব করতেছো। সি আরে আপু, আপনি কে? আপনি কেন এসব বলছেন? চুপ কর। আমি এই আমার স্ত্রী। স্ত্রী মানে? এই তোমার সাথে বউ থাকতে তুমি আমাকে পার্কে আসতে কেন বলছো? এখন তোমার বউ এখানে, আমি এখানে। আপু জানেন সে যে ম্যারিড, এটা আমি জানতামই না। আপনি যদি না বলতেন আমি কোনোদিনও জানতে পারতাম না। বিশ্বাস করো খাও বিশ্বাস করবো মানে তোমার আমি বিশ্বাস করবো? এই জন্যই তো বলি তুমি প্রত্যেকটা রাত তুমি দেরি করে কেন বাড়িতে ফিরো? আর তোমার আমি যখনই ফোন দেই তুমি ওয়াইটিং, তারপরে তুমি আমার আব্বার কাছ থেকে টাকা নেও। ওই টাকার হিসাব তুমি আমার কোনোদিনও দিতে পারো না। এতদিনে আমি বুঝতে পারলাম কেন তুমি ওই টাকার হিসাব দিতে পারো না। আজকের পর থেকে তোমার সাথে আমি একদিনও সংসার করবো না, এইখানে সব সম্পর্ক শেষ। না শেষ করো। উচিত না আপা, এরকম দুশ্চরিত্র স্বামী নিয়ে কেউ সংসার করে? এতক্ষণ আমি তো ওইখানে বসে বসে দেখছি, আপনি যেই ফোনটা নিয়ে একটু ওইদিকে গেছেন কথা বলতে, সেই এভাবে মেয়েটাকে বলে এইভাবে ইশারা দিচ্ছে, মেয়েটা আসার পরে মেয়েটা চাপকাই ধরে কি চিটাচিটি যে করছে। বিশ্বাস না আমার কথা? বিশ্বাস না? এই যে দেখেন, আমি সব ভিডিও করে রাখছি, এই যে দেখেন। ও মা গো, এই আপনি কেনা ভিডিও তার মানে আমি যা দেখছি কোনো কিছুই মিথ্যা না। তারপরে এই আপুটা সব আমার ফোনে ভিডিও করে দেখাইছে। তোমার আজকের পর থেকে আমি কোনো বিশ্বাস করি না। ঠিক এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আমি গেলাম, তুমি একদম আমার পিছন আসবে না। আর আপারা আপনাদেরকে বলে গেলাম, আপনারা যা ইচ্ছা তা ওরে নিয়ে করেন, আমার কোনো মন্তব্য নাই। বেবি এই কি তোর বেবির গোষ্ঠী 108 কি করবি? কি করবো? এটা কি করবো? এই কি করবো? আপনার মোবাইলে রাখবেন, আমার কিছু করার আছে। তোর শ্বশুরের কাছে পাঠাবো এটা। বাবা আপনাকে ভাড়া ধরি, আমি বহুত বিপদের মধ্যে আছি, আমি আসি, আমি একটু দরকার নাই বুঝছেন, কামাই রোজগার নাই, খাই হৌরে বাড়তে, আবার কামও করে হৌরের টাকা পয়সা দেয় কিচ্ছু দেয় না, খালি খাওয়ার বড় না বউ মাইয়াটা দিছে, আর কিচ্ছু নাই, তাই যা আছে এই জায়গায় আছে, লাগলে এই চলে না। হ্যাঁ নিবেন ভিডিও আমার হৌরে দিবেন না তো? বুঝা বই দিই একটু বেবি যাই না এই খবর আরে আমার বউরে জুতা লাগবে না তো, মানি ব্যাগ পকেটে মোবাইল আছে। কে দিতেছে কারণ হ্যাঁ না আমার বউরে খাওয়া 10 টাকা আসলো, 10 টাকা নেন দাম আর কিছু নিবেন না? হ্যাঁ ভিডিওটা দিয়ে না নিয়ে যান, আর কি রাখছেন সব নিয়ে যান।
শার্টটা লাগবে আরে না। কথা কসকে এটা যদি 100 টাকা দেয় বেচালন 100 করে বেচে না ওনে 100 টাকা করে বেচে তাহলে এটা বাদ কেন? না এইটা নিয়ে না এইটা নেওয়ার পরে পুরুষত্ব যা আছে সব পাইয়ে দেবো শোন হ্যাঁ চিন্তা লাগা থ্যাংক ইউ আসল ভাই ও আমাদের বেবি